কে কারবালার কথা শুনে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে জোরে বলুন সুবহানাল্লাহ কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় কে কারবালার কথা শুনে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে 10 মুহররম দিনে জুমার বাতে ওগো কারবালা ভেসে গেল আমার হুসাইনের রাতে বলুন 10 মুহররম দিনে জুমার বাতে ওগো কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে ওগো আজ সে ওই দিন প্যারা আজ সে ওই দিন প্যারা সারা জগৎকে কাঁদাই রে কি দোষে শহীদ হলো কারবালায় রে 10 মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি ওগো জিনিসান ভোর গলিমা ঝরিয়েছে চোখের পানি ওগো আজ সে ওই দিন প্যারা আজ সে ওই দিন প্যারা সারা জগৎকে কাঁদাই রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কারবালার কথা শুনে কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় এই মুহররম মাসের 10 তারিখ হযরত ইমাম হুসাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর আলো আওলাদ কারবালাতে আল্লাহর রাহে ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা কারবালাতে শহীদ হয়ে গেছে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ মুআজ্জাজ সামাইন কিরাম ইমাম হুসাইন কার নাম ইমাম হুসাইন কে বলা গেল ইমাম হুসাইন बादशाह अस्त हुसैन दीन अस्त हुसैन दीपना अस्त हुसैन सरदर्द नरदर्द दीपना अस्त हुसैन और यजीद काके बोला হলো यजीद तो সেই ব্যক্তি যে ব্যক্তি দারুকে সাপোর্ট করে মদকে সাপোর্ট করে ডিস্কো ড্যান্সকে সাপোর্ট করে তার নাম হচ্ছে यजीद আর হুসাইন এমন হুসাইন
যে কোনদিন হিরোইন ড্যান্সকে সাপোর্ট করতে পারে না, ইয়াজিদের দলকে হুসাইন সাপোর্ট করতে পারে না, দারু পান করাকে হুসাইন সাপোর্ট করতে পারে না। কিসের জন্য? যে আল্লাহর নবী হুসাইনের নাম আরেক নাম ইসলাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন কিরাম, একটুখানি ঘটনা বলে নিজের বক্তব্য সমাপ্তি। ইমাম হুসাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যাবে, উনার আলো আওলাদ সমস্ত আলো আওলাদ কারবালাতে শহীদ হয়ে গেলেন, শুধু বাকি আছেন ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে কারবালার ময়দানে রওনা হবে। উনি যাবেন কারবালা। কিসের জন্য যাবেন? যে উনার আলো আওলাদ কারবালাতে শহীদ হয়ে গেছে, আমাদের জন্য ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য কারবালাতে ইমাম হুসাইনের আলো আওলাদ শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে যাবেন। যাওয়ার আগে ইমাম হুসাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন যায়েনবকে কাছে ডাকলেন। বোন যায়েনব, শুনো, আমার হুসাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন যায়েনবকে কাছে ডাকলেন। ওরে বোন যায়েনব, আমি চলে যাব কারবালা। তুমি তো ভালো করে জানো আমার নানা নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ওয়াদা করা আছে, আমি যাব কারবালা। আমাকে কারবালাতে যেতে হবে। এইদিকে আমি যদি কারবালাতে না যাই তাহলে এই যুদ্ধ থামবে না। আমার না শহীদ হলে এই যুদ্ধ বন্ধ হইবে না। তাই হুসেন নিজের বোনকে বলে, যায়েনব, আমি চলে যাব কারবালা, কারবালাতে শহীদ হয়ে যাব। আমি যদি না যাই তাহলে এই যুদ্ধ থামবে না। আমার না শহীদ হলে এই যুদ্ধ বন্ধ হইবে না। আমার হুসাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন যায়েনবকে বলে, বোন যায়েনব, আমি চলে যাচ্ছি কারবালা। তাহলে সর্বপ্রথম একটা কাজ বলে যায়, আমার বেটি সাকিনা জান্নাম সুগরা সে যদি রাত্রি বেলা আমার সিনাতে মাথা না রাখে তাহলে তাকে রাতে ঘুম আসে না। আমি তো চলে যাব কারবালা, জানি না ফিরবো কি ফিরবো না, আবার ফিরে আসতে পারবো কি পারবো না। তাই জন্য এটা দায়িত্ব আমি তোমাকে দিয়ে যাই। তুমি তো আমার রক্তের বোন, তুমি তো আমার বোন, তুমি আমার বেটি সুগরাকে নিজের সিনাতে লাগিয়ে রাখিও। ইমাম হুসাইন নিজের বোন যায়েনবকে বলেন, বোন, তুমি তো ভালো করে জানো যে আমার মেয়ে সুগরা রাত্রি বেলা যদি আমার সিনাতে মাথা না রাখে তাহলে রাত্রি বেলা ঘুম আসে না। তো আমি তো চলে যাচ্ছি কারবালা, জানি না ফিরবো কি ফিরবো না, আসতে পারবো কি পারবো না, জিন্দা থাকবো কি থাকবো না।
কথা বলতে পারবো কি পারবো না, তাই জন্য বোন তুমি আমার মেয়ে সুগরার ধ্যান রাখিও, লক্ষ্য রাখিও, আর আমার বেটি সুগরাকে তুমি নিজের মেয়ের মতো সিনাতে জুড়াই রাখিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, এ কথা যেমনই বলতে নাই, ইমাম হুসাইন যেমনই কথা বলেছে, জৈনবের চোখ দিয়ে ঝরঝর করে জল পানি ঝরতে থাকে, বলতে থাকে দাদা আপনি যদি কারবালা না যেতে তাহলে কি হতো না। আমার হুসাইন বলে বোন জৈনব আমি যদি কারবালাতে না যাই, আমার 6 মাসের ছেলে আলী আসগার সিনাতে তীর খেয়ে কারবালাতে শহীদ হয়ে গেছে। হযরতে আউন মুহাম্মদ কারবালাতে শহীদ হয়ে গেছে। আমি যদি না যাই তাহলে এই যুদ্ধ থামবে না। তাই জন্য বোন জৈনব আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাই। ইমাম হুসাইন এই কথা বলে সুগরাকে জৈনবকে সমাপ্ত করলেন। আবার যখন আমার হুসাইন দুলদুল খানার উপরে যেমন ঘোড়ার উপরে চেপেছে, লাগাম টানতে দেরি আছে, এইদিকে সুগরা কি করেছে, দুলদুল খানার পা 2 খানা নিজের সিনাতে ধরে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই রেখেছেন নিজের সিনাতে রাখার পরে আমার হুসাইন বলে ও ঘোড়া তুমি কেন আগে বাড়ো না, আগে কেন চলো না। ঘোড়া মনে মনে চিন্তা ভাবনা করে আল্লাহ আজকের দিনটা আমার জবানে কথা দিয়ে দে, আমি যদি আওলাদে রাসূলদের সঙ্গে কথা বলতে পারি। ঘোড়া যেমন এই কথা বললেন, বলার পরে হুসাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঘোড়া বলছেন হুসাইন আপনি একটু পিছে তাকিয়ে দেখেন, আমার পিছনে আপনার মেয়ে সুগরা নিজের সিনাতে 2 পা আমার লাগিয়ে কান্না করছে আর শুধু বলছে যে আমার বাবাকে নিয়ে যেও না। আসগর গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছে, ফিরে আসেনি। হযরতে আউন মুহাম্মদ গেল, ফিরে আসেনি। হযরতে আব্বাস আলমবরদার গিয়েছিলেন, ফিরে আসেনি। আমার বাবাকে তুমি নিয়ে যেও না, কারবালাতে যদি আমার বাবা যায় তাহলে আমার বাবা ফিরে আসবে না। এই কথা যেমনই বললেন সুগরা, আমার হুসাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখেন যে সুগরা ঘোড়ার পা 2 খানা পাকে নিজের সিনাতে লাগিয়ে কান্না করছেন। আমার হুসাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই ঘটনা দেখেছেন, ঘোড়া থেকে নেমে গেলেন, নামার পরে বলেন ওগো বেটি সুগরা শোনো, আমাকে কারবালাতে যেতে দাও। আমি যদি কারবালাতে না যাই তাহলে এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধ বন্ধ হইবে না, তুমি আমাকে কারবালাতে যেতে দাও। হুসাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুগরাকে এই কথা বললেন। সুগরা বলেন আব্বা জান আপনাকে কারবালা যেতে হবে না। আলী আসগর গিয়েছিল, ফিরে আসেনি। আলী আকবর গিয়েছিল, ফিরে আসেনি। আব্বাস আলমবরদার গিয়েছিল, ফিরে আসেনি। হযরতে আউন মুহাম্মদ গিয়েছিল, ফিরে আসেনি। আপনি যদি জান আপনারও কোনো গ্যারান্টি নাই, তাহলে আব্বা আপনি বলেন রাত্রি বেলা
আমি যদি আপনার সিনাতে মাথা না রাখি তাহলে আমাকে ঘুম আসে না। আমি রাত্রি বেলা কিভাবে ঘুমাবো? আমি রাত্রি বেলা একা কেমন করে থাকবো? হুসাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটিকে বলতে থাকে আর কান্না করেন, ওগো বেটি সুগরা শোনো, আমি তোমার ফুফুকে, তোমার পিসিকে, আমার বোন জাইনাবকে বলে দিলাম, ওরে বোন জাইনাব, তুমি তো আমার রক্তের বোন, তুমি তো আমার রক্তের বোন, আমার নিজের বোন, আমার সখী বোন, তুমি আমার মেয়েকে নিজের বেটির মতো দেখিও, নিজের বেটির মতো খেয়াল রাখিও, নিজের বেটির মতো ধ্যান রাখিও। আল্লাহর নবী আমার হুসাইনের কথা বললেন, বলার পরে সুগরা দুই চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যেমনই বললেন, আমার হুসাইন বলার পরে আমার হুসাইন আবার ঘোড়ার লাগাম টান দিলেন, ঘোড়ার উপরে চেপে গেলেন। আবার দূর থেকে আমার হুসাইনের ছেলে 22 বছরের ছেলে আবার চলে আসলেন। আসার পরে বলে, আব্বা জান, আপনাকে কারবালাতে যেতে হবে না, আমি আপনার 22 বছরের ছেলে, আমি জওয়ান ছেলে, আপনার থাকতে আপনি কেন কারবালা যাবেন? এটা কিন্তু মানায় না, এটা শোভা খায় না। তাই জন্য আব্বা জান, আপনাকে কারবালাতে যেতে হবে না। বিরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, ইমাম হুসাইন এই সমস্ত ঘটনা ঘটার পরে ইমাম হুসাইন সবাইকে ত্যাগ করে সবাইকে বললেন যে যত মুসিবত আসুক, যত ইয়াজিদের দলেরা আসুক, তোমরা নিজের মাথাকে নত করিও না। কিসের জন্য? যে গোলামানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। समस्त নিজের পরিবারের লোকেদেরকে বলে, মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছে তিনি জাগি, আছেন তিনি জাগি। মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছে তিনি জাগি, আছেন তিনি জাগি। মদিনার ভিজা মাটি আমার নবীর চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, সাল্লে আলা বল। ওগো দয়ার সাগর নবী আমার, ওগো ধোলার ওপর শুয়ে ওই মদিনা ধন্য হলো আমার নবীর কদম ছুঁয়ে, আমার নবীর কদম ছুঁয়ে। ওগো মনের কালি মুজবি যদি একবার মদিনাতে চল, তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল, সাল্লে